জয় মা, জয় মা, জয় মা। ভববন্ধুর মন্দিরে করুণাময়ী কালীর, মা কালীর পুজো হয়ে যাওয়ার পরে প্রতিদিনকার ন্যায় শ্যামা মা আজকেও মায়ের ভোগ প্রসাদ নিয়ে এসছে। শ্যামা মায়ের নিয়ম হচ্ছে প্রত্যেক ভক্তবৃন্দকে প্রসাদ খাইয়ে ঘরের ছেলে মেয়ে, নাতি নাতনি এবং নিজের স্বামীকে প্রসাদ খাইয়ে তবে উনি খেতে বসে। আজকে রবিবার 29শে অগ্রহায়ণ আর 15ই ডিসেম্বর। এই শুভ সকালে মা 10:30টায় ভোগ দিয়েছিল, সেই ভোগ আজকে সেবা করতে বসেছে। বলো। এ আমার সনাতনী ভক্তগণ, নরনারীগণ, আমার শিষ্য শিষ্যাগণ, আজকে 15ই ডিসেম্বর 29শে অগ্রহায়ণ প্রতিদিনের ন্যায় সকাল 10টায় মাকে ভোগ দিয়েছি। ভোগ দিয়ে প্রসাদ সবাইকে সেবা করিয়ে সব ভক্তদের বাড়ির প্রত্যেককে, নাতি নাতনি প্রত্যেককে সব সেবা করিয়ে, আমার স্বামীকে সেবা করিয়ে আমি এবার প্রসাদ নিয়ে বসেছি সেবা করতে। তোমরা কেমন আছো? তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমি ভালো আছি। আজকের ভোগে আমি দিয়েছি অন্নভোগ, ফুলকপি আলু ভাজা, শাকের তরকারি, পালং শাকের তরকারি আর ডাল মাখা। আর একটু ঘি নেব। তোমাদের বলেছি প্রতিদিন পাতে একটু করে ঘি খেতে। ঘি খেলে শরীর ভালো থাকবে। একটু নিচ্ছি। এবার তোমরা দেখো আমি খাচ্ছি। আমি যেরমভাবে বসেছি সেইরমভাবে বসে প্রসাদ প্রণাম করে তারপরে তোমরা খাবে। দেখবে এরমভাবে খেলে, প্রণাম করে খেলে সেটা হবে দেহভোজী, আর প্রণাম না করে খেলে সেটা হবে রাক্ষসভোজী। আমরা সবাই যেন দেহভোজী হতে পারি সেইভাবে তোমরা খাবে। আয়ু বৃদ্ধি হবে, আয়ুও বাড়বে, আয়ু বাড়বে, শরীর মন দুটোই ভালো থাকবে। জয় মা। ডাল সিদ্ধ দিয়ে আর ঘি দিয়ে মিষ্টি, লঙ্কা দিয়ে ডাল সিদ্ধ দিয়ে মাখছি। ভাজা নিচ্ছি। আমলকি সেদ্ধ খেয়েছো? হ্যাঁ খেয়েছো? আচ্ছা। না তুমি সবাইকে বললে না তো আমলকি সেদ্ধ মাখলাম।
প্রভুর ভোগকে প্রসাদ জ্ঞানে খেতে হবে, তবে দেহ মন আত্মা শুদ্ধ থাকবে। আর প্রসাদকে যদি খাদ্য হিসেবে অবহেলা করে খাওয়া হয়, তাহলে দেহ যেমন চঞ্চল হয়ে যায়, মন যেমন চঞ্চল হয়ে যায়, আয়ু তেমনি কমে যায়। তাই প্রসাদ খাবার সময়, সেবা করার সময় কথা বলতে নেই। প্রসাদ সেবার সময় আজে বাজে গল্প আর গোগ্রাসে খাওয়া রাক্ষসের মতো, সেটাতে যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। তাই প্রসাদ সেবার সময় শ্যামা মায়ের মতো, আমাদের পরিবারের মতো সুন্দরভাবে সেবা করতে হয়। এবার শ্যামা মা শাক ভাজা দিয়ে, পালং শাক নাকি, এবার পালং শাক দিয়ে খাচ্ছে। ঢেলুন, আর একটু ঢালো। জয় মা, জয় মা। কত সুন্দরভাবে, কোনো বিশৃঙ্খলা নেই। একটা অন্ন নিচে পড়লে তাকেও নমস্কার করে খেতে হয়, কারণ এটা প্রসাদ। আমরা শ্রীহরি দুনিয়ায় থাকি, আমরা করুণাময়ী মায়ের দুনিয়ায় থাকি। কদিন থাকবো তা আমরা জানি না, তবে যে কটা দিনই থাকবো সবই মায়ের দেওয়া, ঈশ্বরের দেওয়া দান। তা খাবার সময় ধীর চিত্তে খেতে হয়, সুস্থ চিত্তে খেতে হয়। ভোর 4টের সময় আমার ভিডিওটা দেখেছো নিশ্চয়ই। সেখানে মাকে প্রসাদ দেওয়া হয়েছিল, লুচি প্রসাদ দেওয়া হয়েছিল, মাকে ভোগ দেওয়া হয়েছিল, কফি ভাজা ভোগ দেওয়া হয়েছিল, বেগুন ভাজা দেওয়া হয়েছিল, চা। সেই সকাল ভোর 4টের পুজো হয়ে গেছে। আর এই যে ভোগটা দেখছো, এই ভোগটা 10:30টার পুজো। 10টায় পুজো এলে গেছে, 10:30টায় পুজো শেষ করে মা অগণিত ভক্তকে এই প্রসাদ দান করেছে। সবাই সেবা করেছে। তারপরে নিজের আলয়ে মন্দিরে সমস্ত সদস্যদের, পুত্র কন্যা নাতি নাতনি এবং স্বামীকে প্রসাদ সেবা করিয়ে তিনি প্রসাদ সেবায় বসেছে।
কত সুন্দর দেখেছ? কত ধীরে সুস্থে প্রসাদ খাচ্ছে। বড় প্রতিদিন সনাতনী ভববন্ধু গোবিন্দ সেনের চ্যানেলটাতে রোজ 3টে করে আমরা ছাড়ি। তোমরা যারা দেখো বা যারা শিখছো, সনাতনী হতে চেষ্টা করছো বা সত্যিকারের বাঙালি হতে চেষ্টা করছো, আশা করি তাদের কাজে লাগবে। তোমাদের মন সুস্থ সুন্দর হোক, করুণাময়ী মায়ের কাছে প্রার্থনা করি। তোমরা সব খাবে, কিন্তু মায়ের প্রসাদ না খেয়ে কোনো জিনিস খাবে না। মায়ের প্রসাদ সেবা করে আর গায়ত্রী বলতে হবে রোজই। তুমি যদি হিন্দু হও, তুমি যদি সনাতনী হও, তাহলে গায়ত্রী মন্ত্র জপ করতে হবে হবে হবে। তিল মাখার জন্য একটু তেল নিয়ে নিচ্ছি, সর্ষের তেল। আজকে কী তেলটা জানো? পিওর গণেশ তেল। তেলটা দিয়ে বেশি ভালো লাগে। যত পারবে সর্ষের তেল পিওর খেতে চেষ্টা করবে। আর যদি সাদা তেল খেতেই হয়, তবে সানফ্লাওয়ার ছাড়া কোনো তেল খাবে না, কারণ সব তেলগুলো বিষাক্ত। সর্ষের তেল, গণেশ মার্কা সর্ষের তেল ভালো তেল। আমাদের গানির থেকে আসে, গানির তেলও ভালো তেল। বলো কি সুন্দর জলাসন করে বসে। এটা কি নিবে? এটা শাকের তরকারি। তোমার ভক্ত যে, বলো। ডাল সেদ্ধ দিয়ে আর শাকের তরকারি দিয়ে খাচ্ছি। বাহ, তাহলে রোজ তোমরা বিশুদ্ধ গাওয়া ঘি খাবে প্রথম পাতে, মনে থাকবে তো? হ্যাঁ। আর যে কোনো একটা টক ফল, তার মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে আমলকি। একটা আমলকি সেদ্ধ খাওয়ার চেষ্টা করবে, নিরোগ হয়ে যাবে, ডাক্তারের কাছে দৌড়তে হবে না। খালি খাদ্য অভ্যাসগুলো একটু দেখো, মা কী খাচ্ছে। এটা কি নিলে বলো? কাঁচা লঙ্কা। হ্যাঁ, কাঁচা সেদ্ধর লঙ্কা। সাথে কাঁচা লঙ্কাটা বেশি ভালো লাগে। তাই মা কাঁচা লঙ্কা খুব পছন্দ করে। তোমরাও খাবে, লিভার ভালো থাকবে, তোমাদের অম্বল গ্যাস হবে না।
তার মানে আলু ভাজাটা খুব ভালো লাগছে মায়ের মুখে। তোমার সনাতনী নরনারীদের দিকে তাকাও একটু, মাথা নিচু করে আছো। সবার অসুবিধা হয়, কত সুন্দর খাচ্ছ। কত পরিষ্কার খাচ্ছে দেখো, সেবা করছে, একটা ভাতও পড়েনি, একটা অন্ন কোথাও পড়েনি। আর যদিও পড়ে, মা তুলে নমস্কার করে খায়। কারণ একটা কৃষক, সে ধান চাষ করে কত কষ্ট করে, তারপরে সেটাকে ভাঙায়, চাল বের করে, তারপরে বাজারে আসে, পাইকারি থেকে খুচরো বাজারে আসে, দোকানের থেকে কিনে আনতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করতে হয়। এটা আমার বড় মার, করুণাময়ী মার কৃপা না? তো সুতরাং তাকে অবহেলা করা মোটেই উচিত নয়। দেখো কি সুন্দর প্রতিদিনকার মতো ভাতের অন্নের থালাটাও ধুয়ে সেবা করছে। জীবনে অম্বল হবে না, জীবনে সায়েন্সের কাছে যেতে হবে না, ডাক্তারের কাছে যেতে হবে না, শরীর একদম এইরকম সুন্দর থাকবে। মায়ের যে এত বয়স হয়েছে, মাকে দেখলে বোঝা যায়। দেখো কত সুন্দর। খাওয়া হয়ে গেছে। এবার যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, লাইক করে দিও, শেয়ার করে দিও। আর আমার মায়ের সঙ্গে, ভগবানের সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিও। জয় মা, জয় গুরু, জয় গুরু। ওম শান্তি, ওম ওম শান্তি। শান্তি, ওম শান্তি।